ডিভোর্সের পেপারটা পাঠানোর পরপরই সে নাকি ইউরোপে পাড়ি জমায়। আমার জানা ছিল প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স কখনো কার্যকরী হয় না, তাই ডিভোর্সের নোটিশ পাওয়ার সাথে সাথে আমার স্বামীর সাথে সরাসরি কথা বলার জন্য তাদের বাড়িতে যাই। আমার অনেক আত্মীয় স্বজন ছিল, সবার কাছে যাই, শ্বশুর শাশুড়ি সবার সাথে কথা বলি, কিন্তু তারা সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, আমাকে অপমান করে, আমার স্বামীর সাথে কোনোভাবে যোগাযোগ করতে দেয় না। আর তারা আমার সাথে এমনটা করবে নাই বা কেন? যার স্বামী ভালোবাসে না, স্বামী অবহেলা করে, তাকে আর অন্য মানুষ কিভাবে সম্মান করবে? এদিকে আমার এই ডিভোর্সের ব্যাপারটা আমার বাবার বাড়ির কেউ পছন্দ করছে না, কারণ বিয়ের 5 বছর আগে থেকে আমি সম্পর্ক করে ভালোবেসে এই ছেলের সাথে বিয়ে করেছিলাম। বাড়িতে কেউ রাজি ছিল না আমাদের বিয়েতে, সবার অমতে গিয়ে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। আমাদের এই বিয়ের পরে আমরা যে খুব একটা অশান্তিতে ছিলাম তা কিন্তু না, আমার স্বামী আমাকে যথেষ্ট ভালোবাসতো। আমাদের মধ্যে এতটাও খারাপ সম্পর্ক নয় যেটার কারণে আমার স্বামী আমাকে ডিভোর্সের নোটিশ পাঠাবে। 7 মাস কনসিভ অবস্থায়, বাবু পেটে থাকা অবস্থায় আমি আমার বাপের বাড়িতে এসেছিলাম, আর এই মুহূর্তে সে আমাকে ডিভোর্সের নোটিশ পাঠালো। আমি কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না, যোগাযোগও করতে পারছিলাম না। হঠাৎ করে একটা কথা মনে হলো, আমার শ্বশুর বাড়িতে শুধুমাত্র আমার শাশুড়ি এবং আমার একটা বড় ভাবি, মানে আমার ভাসুরের স্ত্রী, এই দুজনে মিলেই থাকি। আমার ভাসুরও থাকে বিদেশে, আমার স্বামীও নাকি ইউরোপে চলে গেছে, এটাই আমি জানতে পারলাম। আমরা যখন বিয়ে করেছিলাম, বিয়ের শুরু থেকেই এই দুইটা মানুষ আমাকে পছন্দ করতো না, আমার শাশুড়ি এবং আমার বড় জা। বিয়ের শুরু থেকে এখন পর্যন্ত আমার শাশুড়ি এবং আমার বড় জা আমার সাথে একদিনের জন্য ভালো ব্যবহার করেনি, ভালো করে দুটো কথা বলেনি। আর এই খারাপ ব্যবহারের কথা, এই সমস্ত কিছু যদি আমি আমার স্বামীকে শেয়ার করতাম, তাহলে আমার স্বামী আমাকে বোঝাতো, দেখো আমরা তো প্রেম করে বিয়ে করেছি, আর প্রেমের বিয়েতে এরকম দু একটা কথা শুনতে হয়, তুমি একটু মানিয়ে চলো। আমি আর কিছু বলতাম না আমার স্বামীকে। আমার স্বামী তার চাকরির সূত্রে ঢাকায় থাকতো, আর আমাকে গ্রামের বাড়িতে থাকতে হতো শাশুড়ি এবং বড় জায়ের সাথে। আর সংসারে থেকে শাশুড়ি এবং আমার বড় জায়ের সমস্ত কাজ আমাকে নিজে হাতে করতে হতো, ঘরের রান্না বান্না থেকে শুরু করে সবকিছু। আমার বড় জায়ের 2টা বাচ্চা আছে, সেই অজুহাতে সে কিছুই করে না, অথচ আমার বিয়ের আগে কিন্তু সেই সমস্ত কাজ করতো। সারাটা দিন আমি শাশুড়ির সেবা যত্ন করতাম, সব সংসারের কাজ করতাম। তারপরে আমার স্বামী যখন বাসায় ফিরতো, আমার শাশুড়ি আমার স্বামীর কাছে বসে আমার নামে বদনাম করতো, বলতো আমি নাকি সারাদিন শুয়ে বসে দিন কাটাই, কোনো কাজই করি না। সব থেকে খারাপ ব্যাপার কি জানেন? ওই বাড়িতে একটা কাজের লোক ছিল, কিন্তু যখনই আমি গেছি বিয়ে হয়ে, সাথে সাথে কাজের লোকটাকে ওরা ছাড়িয়ে দিয়েছে। আমার স্বামী কিন্তু এগুলো সবকিছুই বুঝতে পারতো, তার ভাবি বা তার মা আমাকে যে পছন্দ করে না এটা সে সবই বুঝতো, কিন্তু কখনো কাউকে কিছু খুলে বলেনি। এর মধ্যে আমি আবার প্রেগনেন্ট হয়ে যাই, কিন্তু আমি প্রেগনেন্ট হলেই বাকি, আমাকে রোজকার কাজ রোজ একা একা নিজে হাতেই সব করতে হতো। এভাবে রেগুলার প্রতিনিয়ত এটা ওটা কাজ করতে করতে আমি হঠাৎ করে 3-4 মাসের সময় অসুস্থ হয়ে পড়ি। আর এই অসুস্থতার দোহাই দিয়ে আমাকে আমার হাজবেন্ড, আমার জা এবং শাশুড়ি সবাই মিলে বুঝিয়ে দিল, তুমি এখন তোমার একটু বাবার বাড়ি থেকে ঘুরে আসো, প্রেগনেন্ট অবস্থায় এখানে থেকে এটা ওটা করতে হয়, তুমি অসুস্থ হয়ে পড়বে। কথাটা আমার ভালো লাগলো, বাপের বাড়িতে গেলে একটু রিল্যাক্সও থাকতে পারবো, তাই আমিও রাজি হয়ে যাই বাপের বাড়িতে আসার জন্য। বাবার বাড়িতে গিয়ে থাকতে থাকতে যখনই আমার 7 মাস সময় হয়ে গেল প্রেগন্যান্সির, তখনই আমার কাছে একটা ডিভোর্সের নোটিশ চলে গেল। কেন আমাকে ডিভোর্সের লেটার পাঠানো হলো এটা জানতে চাইলে আমার সাথে কেউ সরাসরি কোনো কথা বলেনি, আরো জানিয়েছে তোমার স্বামী তোমাকে পছন্দ করে না, তোমার সাথে সংসার করতে চায় না, তাই তোমাকে ডিভোর্স করে দিয়ে সে ইউরোপে চলে গেছে। আমাকে এমনটা জানিয়েছে। আমি কোনোভাবে আমার স্বামীর সাথে যোগাযোগ করতে পারি। অনেক কষ্ট করে আমার একটা কন্যা সন্তান হয়, আর আমার সন্তানের মুখ দেখে আমার পরিবারের সবার আচরণ পরিবর্তন হয়ে যায়, আমাকে আগের মতো ভালোবাসতে থাকে, আমার মেয়েকে সবাই অনেক বেশি ভালোবাসে। তারপর থেকে আমার জীবনে নতুন পথ চলার মোড় শুরু হয়ে যায়। আমি আর আমার মেয়ে, আমি আমার মেয়েকে নিয়ে সারা জীবন পার করার সিদ্ধান্ত নিয়ে নেই। এর মধ্যে বেশ কিছুদিন চলে যায়, তারপরে হঠাৎ করে একদিন আমার মা আমাকে জানায় আমার স্বামী নাকি জানিয়েছে আমাকে তার কাছে ফেরত নিয়ে যাবে, কিন্তু আমি মাকে জানিয়ে দিয়েছি তাকে তুমি স্পষ্ট জানিয়ে দিও আমি আর তার সংসারে কোনোদিন ফেরত যাব না, আমি আমার মেয়েকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব। প্রিয় দর্শক, এই স্টোরিটি একটি আপুর জীবন থেকে নেওয়া হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।